বাউলদেরকে নিয়ে যেই তথ্য দিছেন সাইফুল্লাহ হুজুর, সেটা সকলকে জানা জরুরি। সময় গেলে সাধন হবে না। সময় গেলে সাধন হবে না মানে কি? বাড়ির পাশে আর বাড়ির পাশে আরশিনগর, আমরা মনে করছি বাপরে কি মারাফতি গান। আল্লাহর কথার কোনো কিছুই পাই না। মাথা কোনটা কোনটা? বাউলদের কি ধর্ম আলাদা? তারা কি কোরআনের ব্যাখ্যায় বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে কোনো যৌক্তিক কারণে, নাকি তাদের এটা একটা নিজস্ব আচার? প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এক শ্রেণী আছে যাদেরকে আমরা বাউল বলি। বাউল, এদের মূল শব্দ ছিল বাতুল। বাতুল মানে হচ্ছে পাগল। এরা নিজেদেরকে এই হিসাবে উপস্থাপন করে। ডক্টর আনোয়ারুল করিম তার বাউল বইয়ে লিখছেন যে এই বাউল শব্দটা মূলত বাল শব্দ, যেটা বাহিরের শব্দ, সেখান থেকে এটা এসেছে। এখন মূল বিষয় হচ্ছে বাউলদের কাজ কি ভাই? আমরা তো বাউলদেরকে মাঝে মাঝে দেখি গাঁজা খেতে, মাঝে মাঝে গান করতে, মাঝে মাঝে অপব্যাখ্যা করতে। আসলে বাউলদের ধর্ম আচরণ কি? তারা বলছেন বাউলরা কোনো মসজিদে যায় না, বাউলরা কোনো মন্দিরে যায় না, বাউলরা কোনো গির্জায় যায় না, কোনো প্যাগোডায় যায় না। কেন যায় না? কেননা বাউলরা এগুলো কোনো ধর্ম বিশ্বাসে অনুসরণ করে না। তাদের তাহলে ধর্মীয় এবং তাদের মূল টার্গেট কি? তাদের মূল টার্গেট হচ্ছে, তাদের এই ধর্মটাই হচ্ছে ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? আহমদ শরীফ বলতেছেন তার বই বাউল তত্ত্ব, এই বাউল তত্ত্বে বলতেছেন তারা মূলত কামাচার অথবা এই যে মিথুনাত্মক যোগ সাধনা, এই পদ্ধতিটার নামই হচ্ছে বাউল পদ্ধতি। আপনি শুনলে অবাক হবেন যে একজন পুরুষ আর একজন নারী, এদের এই যোগ সাধনাতে লাগবেই, সেটা বিবাহিত হোক বা অবিবাহিত হোক। যারা ধর্মই মানে না, প্রচলিত যেগুলি আছে, তাহলে আবার বিবাহ কি? তার মানে একজন নারী সাথী তার লাগবে। কিভাবে লাগবে? তাদের শব্দ কি? ওরা ডাইরেক্ট এই শব্দ ব্যবহার করে না, তারা কতগুলা শব্দ ব্যবহার করে, প্রতীকী শব্দ ব্যবহার। কি ব্যবহার করে? অমাবস্যা। অমাবস্যা মানে বুঝাবে নারীরা যে সময় ঋতুস্রাবে থাকে, ওইটাকে বুঝাবে অমাবস্যা। তারা বলবে বাঁকা নদী। এই বাঁকা নদী মানে মহিলাদের যেই অংশ দিয়ে পুরুষ একজন তার সাথে মিলিত হয়, এইটাকে তারা বাঁকা নদী বলে। তারা কুমারী বলে, কুমারী মানে কাম। তারা বলে লতা, লতা মানে হচ্ছে সন্তান। তারা বলে চন্দ্র সাধন, ঘৃণায় মুখে আনতে মন চায় না। চন্দ্র সাধন মানে মল মূত্র পান। আপনি বলবেন মল মূত্র পান ধর্ম হতে পারে? আমি আপনাকে রেফারেন্স সহ বলি। তারা দেখবেন তাদের গানগুলাতে যৌনতার প্রতীক ব্যবহার করে, কৌশলগত ইঙ্গিত ব্যবহার করে। নিয়ামত আলী নামে একজন বিখ্যাত লালন বিশেষজ্ঞ আছেন, তিনি বলছেন লালনের পরিভাষা বইতে বীজ, কৃষি, মিন, সাধন, এইগুলা সবগুলাই তারা যৌন সম্পর্ক বুঝাতে এগুলো ব্যবহার করে। একটা গান আপনারা খুব শুনেছেন, সময় গেলে সাধন হবে না। শুনছেন না? এর মানে জানেন? সময় গেলে সাধন হবে না। একজন বলছে আহা কত বড় মরমী, কত বড় আধ্যাত্মিক কথা, কচুর কথা। ওরা বলতেছে এটা হচ্ছে যৌন কথা। সময় গেলে সাধন হবে না মানে কি? তার মানে ঋতুস্রাবের আগেই তুমি তোমার অবৈধ সম্পর্ক করে ফেলো, কেননা যেই সময় তার ঋতুস্রাব হয়ে যাবে, মাসিক শুরু হবে, ওই সময় তো তুমি আর সাধন করতে পারবে না। তারা বলে বাড়ির পাশে আরশিনগর, আমরা মনে করছি বাপরে কি মারাফতি গান। কোনো মারাফতি গান না। এর দ্বারা পাশের কারোর সাথে তার যৌনাচারের সম্পর্ক বোঝানোর জন্য তারা এটা ব্যবহার করেছে। প্রিয় ভাইয়েরা, আপনারা জানলে অবাক হবেন, এদের কতগুলা বিষয় আছে। বাংলাদেশের বাউল লালন পরিভাষায় এই বইয়ের মধ্যে এগুলো উদ্ধৃতি দেওয়া আছে। তারা বলছে রোগ সারানোর জন্য তারা কতগুলা কাজ করে। নাউজুবিল্লাহি মিন জালিক। কুমারী কোনো মেয়ের যে প্রথম মাসিক হয়, ওইটা নাকি পান করলে তাদের রোগ সারে। নাউজুবিল্লাহ। তারা বলে মিলনের পরে যেই একটা জিনিস আসে, ওইটা পান করলে তাদের জন্য, এগুলোর নাম উচ্চারণ করা মুশকিল, অনেক ছোট বাচ্চা কাচ্চা এখানে আছে। সাথে সাথে তারা বলে মল, মূত্র, রজ এবং বীর্য, এইগুলা মিশ করে যদি কেউ খায় এবং মিলনের যে চূড়ান্ত সময়, সেই সময় নাকি তারা তাদের গুরুকে পায়, তাদের স্রষ্টাকে খুঁজে পায়। নাউজুবিল্লাহি মিন জালিক। এখন এই দলের যে বিভ্রান্তি, এর একটা প্রমাণ আমাদের কাছে আছে। 1986 সালে লালনের যে আখড়া, ওইখানে একবার কোরআন খানির আয়োজন করছিল কে বা কারা। সব বাউলরা প্রতিবাদ করে বলছে কিসের কোরআন খানি? বলছে কেন করলে সমস্যা কোথায়? ওরা বলছে কিতাব কতগুলা,
104টা। এক কিতাবের সাথে আরেক কিতাবের বিধানের পার্থক্য আছে। হ্যাঁ, আল্লাহ বিধানে পার্থক্য দিয়েছেন, বলছে যেই কিতাবগুলা উপর থেকেই আসে আর বিধানে পার্থক্য হয়ে গেলে একটাও আসমানি কিতাব না, এইগুলা মানুষের রচিত কিতাব। এই জন্য এই কোরআন খানি মোরান খানি এইগুলাতে চলবে না, আমরা আমাদের মতো করে চলবো। এখন যারা এই কথা বলে তারা আল্লাহকে বাজে কথা বলবে, উল্টা পাল্টা কথা বলবে, তাদের আচার আচরণ তো মানুষ জানে না। মানুষ মনে করে আহারে আহারে একটু পাগলা পাগলা লোক, আর তারা এরকম করতেছে, তাদের নিয়ে লাগার দরকার কি? বামেরা, রামেরা, হিন্দুরা সব দেখতেছে তারা এক হয়ে গেছে, ব্যাপার কি? তার মানে বোঝা যায় ডাল মে কুছ কালা হ্যায়। এখন তাদের পক্ষে কথা বলে, কি বলে জানেন? শাহজালালের বাংলায় উগ্রবাদের ঠাঁই নাই। শাহজালালের বাংলায় আমরা এই সকল বাউলদেরকে ধরা হলো কেন, তার জবাব চাই। ব্যাককল শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ বাংলাদেশে কি জন্য আসছিলেন? গৌর গোবিন্দের বিপক্ষে। তিনি একটা তলোয়ার ধরার জন্য আসছিলেন। উনি তাদেরকে পরাজিত করে তাওহীদ প্রতিষ্ঠা করছিলেন। তুমি মাজারের উপরেরটা নাও, আর আসল শাহজালালকে চেনো না। আসল শাহজালাল ছিলেন তাওহীদপন্থী, তিনি তাদেরকে উৎখাত করেছেন, আর তুমি এখন প্রীতি দেখাও। এরা হচ্ছে শয়তান নম্বর 1, ঠিক কিনা? এদের বিপক্ষে আমাদের সচেতন হতে হবে। এরা গাঁজার মহা উৎসব করে, 12 মাসের গাঁজার চালান সাপ্লাই দেয় ওইখান থেকে। দেশে মাদকতের বিপক্ষে আমরা এত কথা বলি, আর ওইগুলো মেলাতে উন্মুক্ত গাঁজা বিক্রি হয়। অবশ্য এটা এমনি এমনি হয় না, ওদের সাধনার মধ্যে গাঁজা খাওয়া লাগবে, এটা লেখা আছে। তাহলে তারা আল্লাহর বিপক্ষে কথা বলে, নবীর বিপক্ষে কথা বলে, ইসলামের বিপক্ষে কথা বলে, কটূক্তি করে। তুমি যেই হও, তোমাদের এই সকল ভোজং ভাজং বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। সুতরাং যারা তাদের পক্ষ নিবে, বুঝতে হবে এরা সব ধান্দাবাজ। অতএব প্রত্যেকটা তাওহীদপন্থী ইমানদারকে এদের বিপক্ষে কথা বলতে হবে, ঠিক কি না? আল্লাহ আমাদের এদের থেকে হেদায়েত দান করুক, এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাইরা,